ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো ছয়টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন? বোনের, খোকা ভাইয়ের, দিদিমার, দাদার কাছ থেকে। উত্তর হবে খোকা ভাইয়ের। প্রশ্ন, ঢেউ এ কত কি লেগে আছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ না বসন্ত? উত্তর হবে বর্ষা। পরের প্রশ্ন, ধানের সবচেয়ে প্রিয় বন্ধু ঝড়, রৌদ্র, কৃষক না বৃষ্টি? উত্তর হবে বৃষ্টি। প্রশ্ন, ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন যতীন্দ্রনাথ জোয়ারদার, যতীন্দ্রমোহন জোয়ারদার, যতীন্দ্রমোহন রায়, যতীন্দ্র নন্দী? উত্তর হবে যতীন্দ্রমোহন জোয়ারদার। প্রশ্ন, ব্যাঘ্র ছানাটিকে চিমটি কেটেছিল মাছে, পিঁপড়েতে, সাপে না কাঁকড়ায়? উত্তর হবে কাঁকড়ায়। প্রশ্ন, হাট কবিতাটি কার লেখা? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজকিশোর পট্টনায়ক, নবনীতা দেব সেন? উত্তর হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দেওয়াল চিত্র অঙ্কনের ক্ষেত্রে কারা অগ্রসর? মুন্ডা, শবর, সাঁওতাল না কৌল? উত্তর হবে সাঁওতাল। প্রশ্ন, ব্যস্ত মধুর চলা কার? বাঘছানার, হরিণের, উইপোকার না পিঁপড়ের? উত্তর হবে পিঁপড়ে। প্রশ্ন, বিভক্তি কয় প্রকার? 3, 2, 4 কোনোটি? উত্তর হবে 2। 2 এর আগে হচ্ছে একটি বাক্য উত্তর যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়তো? লিখবে গ্রীষ্ম ঋতুতে। প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর লিখবে একক কাকের ডাকে। প্রশ্ন, কটক কোন নদীর তীরে অবস্থিত? লিখবে উড়িষ্যার মহানদীর তীরে। প্রশ্ন, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তর লিখবে সজনেখালিতে। প্রশ্ন, শরতের আশীর্বাদ তোমাদেরও ওপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? উত্তর হবে সূর্য। প্রশ্ন, বাংলার দেওয়াল চিত্রের পীঠস্থান কাকে বলা হয়? উত্তর লিখবে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাকে বলা হয়। প্রশ্ন, চিত্রিত বা রঙিন গ্রীবা যার তাকে কি বলা হয়? উত্তর লিখবে চিত্রগ্রীব। প্রশ্ন, ছোট্ট পিঁপড়ে গায়ে কি মাখে? উত্তর লিখবে ধুলোর রেণু মাখে। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, হযবরল গ্রন্থটি কার লেখা? উত্তর লিখবে সুকুমার রায়। প্রশ্ন, বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? উত্তর লিখবে 13। প্রশ্ন, বড় মন্ত্রী রাজকন্যার কি ফেয়ে ফেলেছে? উত্তর লিখবে গুলি সুতো। বলছে দাড়িওয়ালা ছাগলটির নাম কি? উত্তর লিখবে শ্রী ব্যাকরণ সিং। প্রশ্ন, দ্বার কাকের গলার স্বর কেমন ছিল? উত্তর লিখবে দ্বার কাকের গলার স্বর ছিল ভাঙা ভাঙা ও মোটা। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে কবি ও সুলেখক সুভাষ মুখোপাধ্যায় প্রণীত মরশুমের দিনে গদ্য থেকে। বাংলায় বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কৃষির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই জীবনের আবর্তন কৃষিকেন্দ্রিক। বছরের বিভিন্ন ঋতুতে কৃষক রোদ জল শীত উপেক্ষা করে ফসল ফলায়। তাদের জীবনের আনন্দ বেদনা সুখ দুঃখ সবই কৃষি নির্ভর। আবার পালা পার্বণ উৎসব অনুষ্ঠানও কৃষি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নবান্ন, পৌষ পার্বণ, ভাদুর, টুসু, বসুধারা, মাঘমণ্ডল, লক্ষ্মী পুজো সব কিছুই চাষবাসের উপর নির্ভর করে হয়। শুধুমাত্র উৎসব অনুষ্ঠান সংস্কৃতিতে নয়, চাষবাস আমাদের খাদ্যের সঙ্গেও গভীরভাবে জড়িত। নবান্ন উৎসবে মিষ্টি পায়েস, পৌষ পার্বণের পিঠেপুলি, পুজোর বিভিন্ন ফল সব কিছুতেই কৃষির ওপর নির্ভর করতে হয়। তাই বলা যায় বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রশ্ন, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের একটি সুন্দর ছবি এঁকেছেন। দূরের আলাদা থাকা 10-12খানি গ্রামের মাঝে একটি হাট রয়েছে। সেই হাটে সকালবেলা কেউ ঝাঁটাও দেয় না এবং সন্ধ্যাবেলা প্রদীপও জ্বলে না। গ্রামগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই সব গ্রামের লোকজনের সঙ্গে হাটের সম্পর্ক খুবই নিবিড়। হাটের পাশে বয়ে চলেছে একটি নদী। মানুষজন খেয়া পারাপার করে ওপার থেকে এপারে আসে অনেক পসরা। এভাবেই চলে গ্রামগুলির মানুষজনের আদান প্রদান। হাট এই গ্রামগুলির একমাত্র প্রাণকেন্দ্র।
প্রতি হাটবার সকাল থেকে হাট বসে, তাই এইসব গ্রাম থেকে বহু ক্রেতা বিক্রেতা এখানে আসে। সারাদিন বেচা কেনা শেষে সন্ধ্যাবেলা যে যার বাড়ি ফিরে যায়। পূবের মাঠ থেকে সব আলো বকের পাখায় ভর করে লুকিয়ে পড়ে, আর অন্যদিক থেকে সাথীহারা ক্লান্ত একা কাকের পাখায় ভর দিয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলা সেই গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে ওঠে। প্রশ্ন, কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে? লেখক। কালী পূজা বা কার্তিক মাসের অমাবস্যাতে সাঁওতাল, ভূমিজ, খেরিয়া, হো, শবর, ওরাও, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ তাদের ঘর সুন্দরভাবে সাজিয়ে তোলে। প্রথমে পুরো বাড়ি মেরামতি ও লেপামোছা করে পরিষ্কার করে তোলা হয়। তারপর ঘরের উঠোন, গোয়াল, ধানের গোলা, মূল দরজা প্রভৃতি জায়গায় আলপনা দিয়ে সাজানো হয়। পিঁপড়ের ভাষাহীন চলার মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? রবীন্দ্র স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ক্ষুদ্র পিঁপড়েদের জীবনযাত্রাকে দেখেছেন অত্যন্ত কাছ থেকে। এই পিঁপড়েরা সুশৃঙ্খল ও দলবদ্ধভাবে সারি বেঁধে চলে। এদের চলাচলের মধ্যে কবি দেখেছেন অদ্ভুত এক ছন্দময় প্রকাশ। এরা নিঃশব্দে সুরের অদ্ভুত এক ইঙ্গিতে পরস্পর পথ চলা সম্পর্কে বলাবলি করে। তাই কবির চোখে এদের আসা যাওয়া হয়ে উঠেছে ব্যস্ত মধুর চলা। আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? শুকনো মরুভূমির মতো মাটিতে গোপালের বাবা আম গাছ লাগিয়েছিলেন। রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্প পড়ে মনে হয় সেই এলাকায় আম গাছ খুব একটা বেশি ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবেই এই আম গাছটা সকলের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছিল। এটি বাড়িটিকে দিয়েছিল এক অন্য মাত্রা। তাই কেউ বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে গোপালের বাবা বলতেন, কাটজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের গায়ে একখানা আমগাছালা বাড়ি আছে, সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রায় সকলেই তাদের আম গাছের শরণাপন্ন হতো। ফলত সকলের মধ্যে এই কথা প্রচার হয়ে গিয়েছিল, গোপালদের বাড়িতে আম গাছ আছে। এভাবে আম গাছটি তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। তাই আজ বেঁচে গেলাম। বক্তা আজ বেঁচে যাওয়ার কারণ কি? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় এই মন্তব্যটি করেছে পিঁপড়ে। প্রবল বৃষ্টিতে পিঁপড়ে তার ঘর হারিয়ে আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রচণ্ডতায় জল বাড়তে থাকে। নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সে ঘাসের পাতা কামড়ে ধরে কোনো মতে টিকে থাকে। জলের তোড়ের সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা তার নেই। ঘাসের শরীর কামড়ে ধরতে পেরেছিল বলেই এবারের মতো সে বেঁচে গেছে। 5 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। দয়দীর্ঘিপ দ্বীপ আর দয়দীর্ঘিপ দ্বীপ। দয়বয়দীর্ঘিপ দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড। দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। দয়দীর্ঘিপ দ্বীপ মানে বাতি। দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। দন্ত্যসংখ্যার আশা, তালবসংখ্যার আশা। দন্ত্যসংখ্যার আশা মানে হচ্ছে আগমন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। তালবসংখ্যার আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, বড় আশা করে বসে আছি আমি। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। 6 দাগে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের ওপর উত্তর দাও। প্রশ্নের মান 5। অনুচ্ছেদ রচনা করো। বাংলার উৎসব। বাংলা উৎসবের দেশ। বাঙালি উৎসবপ্রিয় জাতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। মাসগত দিক দিয়ে কম হলেও পার্বণগত দিক দিয়ে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। এই উৎসবগুলি ঋতু পরিবর্তনের মতোই আবর্তিত হয়। সেই হালখাতে দিয়ে বছরের যে কোনো উৎসবের সূচনা, চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ। এই উৎসবের মধ্যে বাঙালি খুঁজে পায় তার প্রাণের আনন্দ, জীবনের খোরাক। উৎসবগুলিকে মূলত কতগুলি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে: ধর্মীয়, জাতীয়, সামাজিক, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন ইত্যাদি। সামাজিক উৎসবের মধ্যে থাকে বারব্রত, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির মহাসুযোগ। ঋতু উৎসবের মধ্যে থাকে বৃক্ষরোপণ, নবান্ন, পৌষ পার্বণ। জাতীয় উৎসবের মধ্যে আছে হোলি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি। এছাড়াও আছে প্রান্তিক জীবনের ভাদু, টুসু, ইতু প্রভৃতি উৎসব। আধুনিককালে শিক্ষিত মানুষ এত সব উৎসব ছাড়াও নিজের মনের চাহিদা পূরণের জন্য বইমেলা, কৃষিমেলা, শিল্পমেলা প্রভৃতি মেলার আয়োজন করে চলেছে। সুস্থভাবে বাঁচতে গেলে
মনে আনন্দ থাকা দরকার। উৎসব সেই আনন্দের রসদের যোগান দেয়, আর উৎসব সকলের বা সকলকে নিয়ে একসঙ্গে চলতে শেখায়। উৎসব মানে সকলের তরে সকলে আমরা, আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। পরে তোমাদের রয়েছে পত্র রচনা। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটি চিঠি লেখো। মাননীয় অঞ্চল প্রধান, তোমরা অঞ্চলের নাম ঠিকানা দেবে, মহাশয় দিয়ে কমা দেবে। আমরা দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। আমাদের গ্রামে কয়েকটি রাস্তার সংস্কার হলেও আমাদের বিদ্যালয়ে আসার পথ বা আসার প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। আগে রাস্তাটি যথেষ্ট প্রশস্ত ছিল, বর্তমানে পণ্যবাহী বিশালাকায় গাড়ির চলাচল বৃদ্ধি পাওয়ায় রাস্তাটি স্থানে স্থানে ভেঙে গেছে। কয়েকটি বড় গর্ত মারণ ফাঁদের মতো হয়ে উঠেছে। প্রায়ই বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছোটোখাটো দুর্ঘটনার কবলে পড়ছেন। রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আপনি অনুগ্রহ করে রাস্তাটির সংস্কার সাধনের ব্যবস্থা করলে বিশেষ উপকৃত হব। বিনীত। স্কুলের নাম, আর এদিকে তোমরা তোমাদের নাম ঠিকানা দেবে, আর যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটা বসাবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।